তুমি এখানে কি করছো? তুমি নাকি রাজসভার কাজ থেকে অবসর নিতে চেয়েছো? এই কথা কি বললো মহারাজ? এই তুমি বললে। আমি আবার কি করব? আমায় একটা কাজ দিলে আর সেটা আমি করবো না বলো? আমি তোমায় কাজ দিলাম? কি কাজ? তুমি কি আকাশ থেকে বললে নাকি? তুমিই তো তোমার গিন্নিকে বলে পাঠিয়েছো যে তুমি আর রাজসভার কাজে যোগ দিতে চাও না। তোমার নাকি আর কাজে গতি নেই, তুমি বিশ্রাম চাও। এই রে, গিন্নি দেখি ভয়ঙ্কর চাল দিয়েছে। আমার নামে রাজসভায় এসে এইসব বলেছে। কি গোপাল, যে তোমার অবসর গ্রহণের কথা শুনে আমি বিশেষ উন্মরা হয়ে পড়েছিলাম। কিন্তু তোমার গিন্নি যেভাবে রাজসভায় হাসি মজা হুল্লোড় পরিবেশন করছে, তাতেই আমার মনে হচ্ছে এই সাপের যদি গোপালকে কায়দা করে রাজসভা থেকে তাড়ানো যায়, তাহলে আমার পথ থেকে বিরাট বড় একটা কাঁটা উপরে ফেলা যাবে। সবার মধ্যে ফিরিয়েছিল হাসি, তার জন্য ভারী খুশি। হ্যাঁ গোপাল, তাই আমি ঠিক করেছি তোমার স্থানে আমি তোমার গিন্নিকে তার সঙ্গে ঘর সংসার করে ওর বুদ্ধি বেশ খোলতাই হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এছাড়াও আমাদের অনেক সমস্যাকে সাহায্য করতে পারবে। এই গোপাল গিন্নি, তোমার এই কাজ করতে কোনো আপত্তি নেই তো? এটা থাকবে মহারাজ। আমি তুমি আমার কত বড় সর্বনাশ করলে গিন্নি। তুমি কিনা শেষে আমার চাকরিটাই খেলে। এটা গোপালের জন্য বড় ভালো হলো, তাই না? কোনো কাজ করতে হবে না, কিন্তু রোজগার আগের মতোই থাকবে। অবসর আর উপার্জন একসাথে। না হে গোপাল, তুমি আর এখানে কাঁচুমাচু মুখে দাঁড়িয়ে না থেকে নিজের বিশ্রামে ব্যাঘাত ঘটিও না। আমাকে সবার কাজ শুরু করতে দাও। যথা আজ্ঞা মহারাজ। দাঁড়াও, মহারাজ সমস্যার সমাধান করতে দিয়েছেন তোমাকে, আর তার উত্তর দেবো আমি? কেন? তুমি আমার চাকরি খাবে আর তোমার মহারাজের সমস্যার সমাধান করবো, সেই মতো কথা দিয়ে এসেছি। ছেড়ে দে ওর একটু চেঞ্জ করা, ওর পটি করে দিলাম। কেন টেবিলে দিয়ে দিলাম।